রাত নামলেই বদলে যায় বাংলাদেশ ভারত সীমান্তের চিত্র। ভারতের সীমান্ত আলোয় সজ্জিত, কাঁটাতারের বেড়ায় সুরক্ষিত। অন্যদিকে বাংলাদেশের দিকটা অরক্ষিত, যার সুযোগে আলো বন্ধ করে রাতের বেলায় অনেককেই ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষীরা। তবে আলো আঁধারের এই কঠিন পরিস্থিতিতে সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। দেশের উত্তর পশ্চিমের সীমান্ত এলাকা ঘুরে আরও জানাচ্ছেন মোহন ইসলাম। বাহাত্তর ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এই দিক দিয়েই মানসিকভাবে ভারসাম্যহীন মানুষদের ঠেলে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর অভিযোগ আছে বিএসএফ এর বিরুদ্ধে। সেদিন এই অংশে বিজিবির দেখা না মিললেও ভারতের অংশে দেখা যায় বিএসএফ এর উপস্থিতি। রাত গভীর হয়, বিশেষ কাজে ব্যস্ত হয়ে ওঠে বাহিনীটি। উদ্দেশ্য পুশিন। ক্যামেরায় ধরা পড়ে সীমান্ত জুড়ে তাদের কর্মকাণ্ড। ভারতের বিভিন্ন রাজ্য থেকে ধরে আনা মানুষদের রাখা হয় সীমান্তের পাশে ডিটেনশন সেন্টারে। পরে এমন গাড়ি করে তাদের নিয়ে সীমান্ত জুড়ে ঘুরতে থাকে বিএসএফ। সুযোগ বুঝে অন্ধকারে ঠেলে দেয় বাংলাদেশে। এপারে বাংলাদেশের সর্ব উত্তরের পঞ্চগড় আর ওপাশে ভারতের শিলিগুড়ি। এখন মধ্যরাত, এই মধ্যরাতেও সীমান্ত পাহারায় আছে বিজিবি এবং স্থানীয় মানুষ। কোনোভাবেই কোনো অনুপ্রবেশ কিংবা কোনো পশিন তারা করতে দিবে না বলে বদ্ধপরিকর। ভারত পুরো পুশিং আমাদের দিকে পার করে দেয়। আমরা এই যে তার জন্য এই যে বিডিআরের সাথে আমরা সবাই গ্রামবাসী মিলে সবাই সহযোগিতা করতেছি। আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা চাই না যে ভারত থেকে কেউ অবৈধভাবে আমাদের বাংলাদেশের ভিতরে প্রবেশ করুক। আমাদের এইদিকে বাসা আসলে তো আমাদের কিভাবে আছে। এটি বাংলাদেশের নওগাঁ জেলার নিতপুর সীমান্ত, আর ওপারে ভারতের পশ্চিমবঙ্গের মালদা সীমান্ত। মাঝে দুইটি নদী আছে, কাঁটাতারে বেড়া রয়েছে। এই অবস্থাতেও গেল রবিবার 28 জনের মতো মানুষকে ঠেলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করিয়েছে বিএসএফ। দেশ স্বাধীনের পর থেকে এই সীমান্তে কখনো কোনো সমস্যা হয়নি ভারত বাংলাদেশের মধ্যে। তবে এবারের ঘটনায় হতবাক এখানকার অধিবাসীরা। আমরা তো ভয়ভীতি আতঙ্কের মধ্যে আছি এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এরকমই আর কি পথেই চলছে। জনগণ আছে যখন লাইট টাইট সব মারতে লাগে তখন এরা কিন্তু আলো টালো সব বন্ধ করে দেয়। বন্ধ টন্ধ করে যখন লোকজনের থেকে যখন চিল্লায় বাংলাদেশি, তখন এরা কিন্তু সব পিছিয়ে যায়। ভারতে সুরক্ষিত সীমান্ত, অতিরিক্ত জনবলের বিপরীতে সীমাবদ্ধতার মধ্যে বিজিবি ও স্থানীয় মানুষ অতন্ত্র প্রহরী হয়ে পাহারা দিচ্ছে বাংলাদেশের 4500 কিলোমিটারের বেশি সীমান্ত। মোহন ইসলাম, 71, নিতপুর, নওগাঁ।